ব্যাক টু মাই চ্যানেল। পুজো এসে গেছে গাইস, আর তো আজকে তৃতীয়া। তো পুজোর প্রচুর শপিং করেছি, প্রচুর বলবো না, মেয়েদের তো শপিং শেষ হয় না। তারা যদি 20খানা জামাও কিনে ফেলে তাদের শেষ হয় না শপিং। সো যাই হোক, মোটামুটি কমপ্লিট আমার দিক থেকে। আমি দুর্গাপুজোয় আর কিছু কিনছি না, তো ভাবলাম তোমাদের সাথে পুরো শপিং, পুরো হলটা শেয়ার করে দিই। তো লেটস গেট স্টার্টেড। আরে কোথায় যাচ্ছ? সাবস্ক্রাইবটা করে দাও, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও। তো চলো এবার দেখা যাক। ফার্স্টে আমি আজকে শাড়ি থেকে শুরু করছি। এই শাড়িটা আমি গিফট পেয়েছি আমার মাসির থেকে। তো এটা হচ্ছে একটা রানী কালারের ওপর, মানে খুব সুন্দর একটা কালার, মানে দুধে আলতা কালার বলতে পারো, বাট রানীটাই আই থিঙ্ক বেস্ট। এই শাড়িটা হচ্ছে আমি যদিও এইবার পুজোতে পরার ইচ্ছা নেই, কালী পুজোয় পরবো। খুব সুন্দর একটা গর্জিয়াস, একটা পুরো বিয়েবাড়ি কালেকশন। আর সত্যি কথা বলতে আমি খুব একটা শাড়ি কিনি না, কিন্তু এবার আমি আরও দুটো শাড়ি কিনেছি, তো আমার এবারে 3টে শাড়ি হয়েছে। তো চলো নেক্সট। সো নেক্সট আমি একটা ওয়ান পিস কিনেছি। তোমরা অনেকেই জানো যে আমি প্রচুর শর্টসেও বলেছি যে আমি ওয়ান পিস পরতে ভীষণই ভালোবাসি। তো আমি প্রত্যেক বছর পুজোতে একটা করে আমার ওয়ান পিস তো থাকেই। তো আগের বছর আমি ম্যাক্স থেকে একটা ওয়ান পিস কিনেছিলাম অফলাইনে, কিন্তু এবার আমি অনলাইন শপিং করেছি। সো এটা হচ্ছে ওয়ান পিসটা, এটা আমি নিয়েছি হচ্ছে মিন্ত্রা থেকে। এটা হচ্ছে ওয়ান পিসটা। এটার ডিজাইনটা ভীষণ সুন্দর, ফুল স্লিভ আছে। এটা মা বলছে আমি শীতকালেও পরতে পারবো। আর গলাটা একটু ভি কাটিং রয়েছে। আর এটা কিন্তু লং ফ্রক, মানে এটা নি লেন্থের থেকেও অনেকটা আছে, প্রায় অ্যাঙ্কেল লেন্থ পর্যন্তই আসছে আমার। সো এটা হচ্ছে আমার ওয়ান পিস। আমার রিসেন্টলি একটু গ্রিনের প্রতি একটু বেশি ঝোঁক হচ্ছে, কেন আমি জানি না, কারণ আমার গ্রিন ড্রেস খুব কমই আছে, ওই কারণে আমার একটু টানছে আমাকে গ্রিনটা। নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক কালারের ড্রেস। এটা গেস করতে পারছো? এগেইন আমি একটা ব্ল্যাক কালারের কুর্তি কিনেছি। এটা কুর্তি বলবো না, এটা 3 পিস আছে। এটাও আমি কিনেছি হচ্ছে মিশো থেকে। প্রথমে দেখাই দিই প্যান্টটা। প্যান্টের এখানে একটা এরকম কাজ করা আছে, যেরকম কুর্তির মধ্যে কাজ করা আছে সেরকমভাবে হোয়াইটের মধ্যে আছে পুরো। আর এটা হচ্ছে ওড়নাটা। ওড়নার কোয়ালিটি ভালো লাগেনি আমার, বাট রেখে দিয়েছি কারণ কুর্তির কোয়ালিটিটা দারুণ এসছে, মানে আপার পার্টটা ভীষণ সুন্দর এসছে। এই হচ্ছে আপার পার্টটা, দেখো সুন্দর করে কাজ করা আছে, সাদা রঙের কাজ করা আছে। এটা কিন্তু একটু শর্ট, মানে নি লেন্থের থেকে একটু শর্ট। চলো নেক্সট। ওকে, নেক্সট হচ্ছে আমি কিনেছি একটা কোয়ারসেট। ফাইনালি আগের বছর থেকে ট্রাই করে যাচ্ছি, কিন্তু মনের মতন কোয়ারসেট আমি একদমই পাচ্ছি না। তো ফাইনালি আমি সোদপুরের একটা দোকান থেকে একটা দারুণ কোয়ারসেট পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরা জানিও। দেখো এটা হচ্ছে শার্ট পোর্শনটা, এই হচ্ছে শার্ট পোর্শনটা। এটা কিন্তু মাসলিন কাপড়ের ওপর আছে, মেটেরিয়ালটা ভীষণ সফট। আর একদম সেম অ্যাজ এটাও, এটা হচ্ছে প্যান্টটা, সেম প্রিন্ট। এটা ইচ্ছা আছে আমি কালকে অ্যাকচুয়ালি বেরোবো, তো ইচ্ছা আছে আমি কালকে পরবো এটা। আর তার সাথে একটা বেল্ট আছে ছোটো, এটার মধ্যে যেটা খুললাম না। পুরো লুকস তোমরা দেখতেই পাবে, তার জন্য প্লিজ ফলো করো আমাকে, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর এই যে কালো রঙের কুর্তিটা আমি দেখালাম, এটা আমি কবে পরতে পারি কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। তো নেক্সট চলো একটা শাড়ি। ওকে, নেক্সট হচ্ছে একটা শাড়ি। এটা হচ্ছে আমি অফলাইনেই কিনেছি, এটা বুটিক থেকে। অরেঞ্জের ওপর সুন্দর করে প্রিন্ট করা আছে। আশা করি আমাকে ভীষণই ভালো লাগবে এটা পরলে, আমার তো তাই মনে হচ্ছে। তোমরা বলো তোমাদের কেমন লাগছে। একটু গ্লেজি ব্যাপার আছে, তো এটা ইচ্ছা আছে অষ্টমীর দিন পরবো। আমি একটু সোবার টাইপের শাড়ি পছন্দ করি, খুব বেশি গর্জাস পছন্দ করি না। কখনো কখনো ঠিক আছে, বিয়েবাড়ির জন্য তো আর এই টাইপসের শাড়ি যায় না, ওই যেটা আগে দেখালাম রানি কালারের সেরকমই যায়। সো দ্যাট, চলো নেক্সট হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু পিওর সিল্কের মধ্যে আছে,
পুরো ভায়োলেট কালার, ভীষণ সুন্দর একটা ভাইব্রেন্ট লাগছে। আমার এই কালারটা ভীষণ ফেভারিট। আমি ভায়োলেট কালারে অনেক ড্রেস পরেছি, আমার খুব ভালো লাগে পার্সোনালি, ছোটোবেলা থেকে এই কালারটা ভীষণ ভালো লাগে। এটা কি কিছু একটা প্রিন্ট বলে, আমি অতটাও জানি না এটাকে কী প্রিন্ট বলে, আই গেস বাটিক প্রিন্ট এটাকে বলে। তো বাটিক প্রিন্টে সুন্দর করে কাজ করা আছে। এটা আমি কিনেছি সেম দোকান থেকেই, মধ্যমগ্রামের একটা বুটিক থেকে কিনেছি। সো নেক্সট দেখিয়ে দিই তোমাদের সাথে, এবার তার আগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের এই সাপোর্টটা আমার প্রচুর প্রচুর অনুপ্রেরণা জাগায়। আর আমার শপিং ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো তারা একটু জানিয়ে দিই যে আমি শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন রকম, রিলায়েন্স, বাজার কলকাতা, জুডিও, শ্রী লেদার্স, বিভিন্ন স্টোরে গিয়ে আমি ভিজিট করি তোমাদের জন্য পুরো নতুন নতুন কালেকশান দেখানোর জন্য। সো প্লিজ আমাকে ফলো করো। তো চলো, আর নেই, মোটামুটি দেখিয়ে নিয়েছি, আর হয়তো দু একটা আছে। তো চলো, নেক্সট হচ্ছে একটা জিন্স। এই জিন্সটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এই হচ্ছে জিন্স, এখানে হালকা হালকা একটুখানি মানে বাবা মাদের কথায় ছেঁড়া জিন্স, কিন্তু এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আর ফার্স্ট টাইম আমি এই শেডটা পরছি, এই শেডটা আমি আগে কখনো পরিনি। আর সবসময় তোমরা আমাকে এক কালারের জিন্স পরতেই দেখেছো বেশিরভাগ, তো এরকম শেড দেওয়া জিন্স আমার খুব কমই আছে, তো এটা আমি কিনেছি। আর তার আগে আমি একটা বেশ 6-7 মাস আগে একটা ওই বুট কাট জিন্স কিনেছিলাম অ্যাশ কার্ডের জুডিও থেকে, তো সেটার সাথেও একটা কম্পেয়ার করে পরে নেবো। আমার মোটামুটি শপিং ডান, এইগুলোই আমি মিলিয়ে গুছিয়ে পরবো। পুজোর 5 দিন আছে, 5 দিনে 5টা হয়ে তো যাবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আর সাথে কী কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মেয়েদের তো শুধু জামা কাপড় হলে হয় না, অনেক কিছু লাগে, তো সেগুলো একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। তো ফার্স্টে আমি যাব হচ্ছে যে শাড়ির সাথে দুটো কানের দুল কিনেছি, মানে একটা শাড়ির সাথে কিনেছি, আর একটা হচ্ছে ওই কালো রঙের যে কুর্তিটা আছে ওর সাথে একটা হোয়াইট রঙের কানের দুল কিনেছি, সেটা দেখে নাও। এই হচ্ছে কানের দুলটা, খুব কালারফুল একটা কানের দুল, যেটা হচ্ছে আমার এই যে ইয়েলো কালারের শাড়িটার সাথে ভীষণ ভালো যাবে। মানে সব ধরনের কালার যেহেতু আছে, তো এটা যাবে, আই গেস ভালো লাগবে আমাকে। তোমরা জানিও এই কানের দুলটা কেমন লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমি অনলাইন মিশো থেকে কিনেছি, যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট কিনেছি হচ্ছে আমি এই হোয়াইট রঙের কানের দুলটা। এটা হোয়াইটের মধ্যে কাজ করা আছে, হালকা হালকা পার্লের ডিজাইন করা। এটা একটু ঝুমকা টাইপের। এটা অ্যাকচুয়ালি এই টাইপসের কানে দুল আমার আসলে নেই, ওই কারণে আমাকে এটা কিনতে হলো। কেমন হচ্ছে প্লিজ জানিও। এটা কিন্তু আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ এটা আমি অফলাইনে কিনেছি। একদম মধ্যমগ্রামের একটা খুব ফেমাস শপ আছে, যারা মধ্যমগ্রাম থেকে দেখছো তারা জানো। এটার প্রাইসটা কিন্তু বেশি নিয়েছে অনেকটাই, কিন্তু ডিজাইন এবং কোয়ালিটি বেশ ভালো। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 170। ভায়োলেট রঙের শাড়িটার সাথে আমি ম্যাচিং করে একটা ব্লাউজ কিনেছি। অ্যাকচুয়ালি এটা কন্ট্রাস্ট করে পরবো বলে এই ব্লাউজটা আমি কিনেছি। এটা হচ্ছে মধ্যমগ্রামে বিউটি বলে একটা খুব ভালো দোকান আছে, তো সেই দোকান থেকে আমি কিনেছি। এই যে ভি কাট, আর এখানে এরকম সুন্দর করে একটা কি বলে এটাকে তো এটাও তোমরা আমি যখন পরে স্টাইলিং করবো। ওকে, তো নেক্সট আমি সাজের জিনিস বলতে সেরকম কিছু আমি কিনিনি, কারণ মোটামুটি সারা বছর ধরে স্কিন কেয়ার প্রোডাক্ট, সাজের জিনিস তো কিনা হয়েই থাকে। তো কিনেছি হচ্ছে একটা পারফিউমের সেট, উল্টো দেখাচ্ছিলাম আমি। এটা হচ্ছে তোমার একটা ডেট ওমেন, আর একটা হচ্ছে বেলা ভিটার গ্ল্যাম ওমেন। এই দুটো পারফিউমের স্মেল আমার খুব ভালো লাগে। আর ইভেন আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল, তো তারপরে ওর থেকে আমি একটু স্মেল করে নিয়েছিলাম, তারপরে এটা দেখে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে এটা। তো কারা কারা এই পারফিউম সেটটা ইউজ করো প্লিজ কমেন্ট করে জানিও। এবার পুজোতে একটা খুব ভালো লুজ পাউডার কিনে নিয়েছি। এর আগে আমি এনওয়াইবের ইউজ করতাম, বাট এই পাউডারটা আমাকে একজন সাজেস্ট করলো যে এটা খুবই ভালো। আর এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছ, এটা একদম নিজের হাতে বানিয়ে আমাকে আমার ফ্রেন্ড গিফট করেছে, যাকে তোমরা সবসময় সব ভিডিওতে দেখে থাকো। এটা হচ্ছে শাইনি আমাকে গিফট করেছে আমাকে পুজোতে। ল্যাকমির ভিটামিন সি এর এই প্রাইমারটাও আমি পার্পল থেকে অর্ডার করেছিলাম। এই প্রাইমারটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছি, কিন্তু আমার এটা এত ভালো লেগেছে। ল্যাকমির আর একটাও ব্ল্যাক রঙের একটা আছে, একটু ড্রাই ড্রাই, আমার ঠিক
ফেসে যায় না ব্যাপারটা। তো এই অ্যাপটাই আমি নিয়েছিলাম, তো এটা আমি ইউজ করে আমার বেশ ভালো লেগেছে। এটা কতক্ষণ স্টে করে আমি জানি না, আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করে বসেছি। সো বুঝতে পারছি না, আজকে আমি কোথাও বেরোবো না, তো ভিডিও করার জন্যই এটা ইউজ করলাম। তোমরা যারা যারা এটা ইউজ করো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার পুরো শপিং তোমাদের সাথে শেয়ার করলাম, আর হয়তো আমি আরও কিছু কেনাকাটা করব কালী পুজোর জন্য। তো এখন মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে ঘুরে বেড়ানোর পালা। এই ড্রেসগুলো পরে পরে সুন্দর করে স্টাইলিং করে করে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও, আর কিন্তু কমেন্ট করে জানিও। আর সকলকে জানাই অগ্রিম দুর্গাপুজোর প্রীতি এবং শুভেচ্ছা, এবং ছোটদের জানাই ভালোবাসা। বড়রা আমার প্রণাম নিও। খুব ভালোভাবে শান্তভাবে থেকো, খুব সুস্থ থেকো, আর শান্ত সুস্থ যাই হোক। আর পুজোতে এবার বলছে বৃষ্টি হবে, সো দ্যাট কি এটাই আমরা প্রে করবো যেন বৃষ্টি না হয়। কারণ আমরা হয়তো একটা বছর ঠাকুর একটু কম দেখলেও কোনো সমস্যা হবে না, কিন্তু যারা এই পুজোর ওপর ভিত্তি করে তাদের জীবিকা নির্ধারণ করে, অন্তত কিছু হলেও তাদের আর্নিংটা বেশি হয়, তাদের পরে 4টে মাস একটু ভালোভাবে নিশ্চিত হয়, যারা এই পুজোর জন্যই ওয়েট করে থাকে সারাটা বছর। তো তাদের জন্য প্লিজ প্রে করো যেন পুজোতে বৃষ্টি না হয়। কারণ এই ছোটো ছোটো ব্যবসায়ীগুলোর বাচ্চারাও তো আছে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এইটুকু তো আমরা চাইতেই পারি। তো চলো, আজকের মতন আসছি, টাটা।